প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠা শত শত বিহারি শিশুর জন্য একটি মানসম্মত উর্দু একাডেমি বা স্কুল গড়ে তোলা জরুরি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি লেখেন, জেনেভা ক্যাম্পের শিশুদের জন্য উর্দু শেখার একটি উন্নত মানের একাডেমির প্রয়োজন, যেখানে তারা শুদ্ধভাবে উর্দু বলতে, লিখতে ও পড়তে পারবে। ভাষা শহীদদের আত্মত্যাগ মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রতীক, যা বাংলাদেশের অন্যান্য ভাষা ও উপভাষার মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, এই একাডেমিতে উর্দুর একটি স্বতন্ত্র উপভাষা, বিশেষ করে পুরান ঢাকার উর্দুও শেখানো যেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পুরান ঢাকার উর্দু পুনরুজ্জীবিত করার কিছু উদ্যোগ নেওয়া গেলেও প্রাথমিক স্তর থেকেই যথাযথ শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে বাংলাদেশে উর্দু ভাষা বিলুপ্তির পথে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শফিকুল আলম আরও লেখেন, 19 শতকে বাংলার মাদ্রাসাগুলোতে উর্দু শিক্ষা দেয়া হতো। উপমহাদেশের বিশিষ্ট ইসলামী বক্তা হযরত কারামত আলী জৌনপুরী বাংলার মুসলিম সমাজে ইসলাম প্রচারের সময় প্রায় উর্দু ভাষায় বক্তব্য দিতেন। তৎকালীন অভিজাত মুসলমানদের মধ্যে উর্দু ব্যবহারের প্রচলন ছিল। এমনকি ব্রিটিশ শাসনামলে সেনানিবাসে থাকা বাঙালি সৈন্যরা ভারতবর্ষের অন্যান্য সৈন্যদের সঙ্গে উর্দুতেই যোগাযোগ করতেন।